এখানে আসার মূলত কারণ হচ্ছে আমি দেখতে এসেছিলাম, গতকালকে রাতেও ছিলাম, গতকালকে রাতে এসেছি, দেখেছি আমাদের টিম থেকে একটা ছিল, এখানে প্রদর্শনী ছিল জুলাইয়ের যে হচ্ছে আমরা আন্দোলন করেছি সেটার মূল একটা কনসেপ্ট ছিল, সেই বিষয়ে আমরা প্রদর্শনী করেছি, সেটা সবাইকে দেখানোর জন্য গতকালকে এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সবাইকে সুন্দরভাবে দেখিয়েছি। তার জন্য সকালে আমরা আসলে এখন এসেছি হচ্ছে এই যে এখন একটা হচ্ছে এখানে ভাঙচুর হচ্ছে, সেগুলো দেখতে এসেছি। সেটা আমার মনে হয় যে একটা মানুষের কতটুকু মানে নির্লজ্জ থাকলে সে এই কাজগুলো করতে পারে। সে বাংলাদেশের মানুষকে এতভাবে হেস্তনা করেছে, বাংলাদেশের মানুষ এত ক্ষতি করেছে, তার কোনো লজ্জা নাই, তার কিছু নাই। সে বাংলাদেশে খুনি হিসাবে পরিচিত, সে বাংলাদেশে একজন খুনি হিসাবে পরিচিত, তারপরে সে কিভাবে নির্লজ্জের মতো এসে ভাষণ দেয় বা ভাষণ দিতে চায় আমার আসলে জানা নেই। সে দেখলাম কালকের আগের দিনও কোথায় কিসে একটা ভাষণ দিয়েছে যে আমি কি দেশে আসবো না, আমি তো আসবো, আমি ডক্টর ইউনূসকে দেখবো। আসলে সে কোন মুখে কোন লজ্জা ছাড়া যে আবার বাংলাদেশে ঢুকতে চায় বা বাংলাদেশ জনগণকে তার ভাষণ শোনাতে চায় আমার জানা নাই। আসলে আমি তার এই জিনিসটা আমি বুঝতে পারি না যে একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে। নির্লজ্জ হলে এত কিছুর পরও, একজন খুনি হিসেবে পরিচিত হয়েও বাংলাদেশে চোরের মতো পালিয়ে যাওয়ার পরও, এত কিছুর পরও সে কীভাবে বাংলাদেশের প্রতি একটা ভাষণ সে রেকর্ড করে দিতে চায় বা সে লাইভে আসতে চায়।